আসসালামু আলাইকুম বন্ধুরা, টিএসএলবি পয়েন্ট ইউটিউব চ্যানেল এবং লঞ্চে যাইবেন ফেসবুক পেজের পক্ষ থেকে সকলকে সাদর সম্ভাষণ জানিয়ে উইঠা পড়তাছি বাবুল নান্নু এক্সপ্রেসে। এই হচ্ছে বাবুল নান্নু এক্সপ্রেস। এটা ঘাটের চাইতেও নিচা, মানে এই মালটা একতলা কিন্তু তারপরেও ঘাটের চাইতে নিচা। তো নিচতলার যাওয়ার রাস্তাতে সিঁড়ি দেখলেন, আর আমরা দোতলায় উঠে আসলাম, মানে ছাদে উঠে আসলাম। আর এই সাইড থেকে একটা চর কাটার ড্রেজার দেখতে পাচ্ছেন, এবং দূরে যে লঞ্চটাকে দেখাচ্ছি অনেকে চিনে ফেলেছেন অলরেডি, এটা হচ্ছে পুবালি 12। তো পটুয়াখালী ঘাট থেকে ঈদ স্পেশাল ট্রিপের জন্য ছেড়ে দিয়ে ঢাকার উদ্দেশ্যে যাচ্ছে। আর আমাদের এই বাবুল নান্নু এক্সপ্রেস অলরেডি পাতারহাট লঞ্চ ঘাট থেকে ছেড়ে দিয়েছে, এবং এখানে যে দেখতে পাচ্ছেন মাছকাটা এক লঞ্চ, এটা বরিশাল থেকে এই ঘাটে এসেছে। তো এখন আমরা এই বাবুল নান্নু এক্সপ্রেসে কী করতেছি সেটা বলি। তো এই লঞ্চ, মানে এই ছোট্ট ট্রলার লঞ্চ, কী কম এটার নাম, মানে লঞ্চও না ট্রলারও না আর কি, এই মালটা এখন আমাদেরকে নিয়ে নদী পার হবে। তো আমার আজকে টার্গেট হচ্ছে ভোলা যাব। তো এখান থেকে এই পাতারহাট লঞ্চ ঘাট থেকে ভোলা যাইতে হলে সকাল 10টার দিকে, সরি 10টা না, সকাল 8টার দিকে লঞ্চ চলে যায় এখান থেকে, যেটা বরিশাল থেকে আসে 6টায় ছেড়ে। তো সেই লঞ্চটা আমি আজকে পাইনি, তো যার কারণে আমাকে এই বাবুল নান্নু এক্সপ্রেসে উঠতে হয়েছে। তো এই লঞ্চটা আমাকে কত দূর নিয়ে ছেড়ে দিবে সেটা আমি বলতে পারি না, তবে যেখানেই নামাক না কেন আমাকে 40 টাকা ভাড়া গুনতে হবে, সেটা শিওর। তো এখন আমি মেহেন্দিগঞ্জ পাতারহাট থেকে ছেড়ে দিল আমাদের লঞ্চ, আমরা যাচ্ছি। আর আমার আজকে টার্গেট হচ্ছে ভোলা ইলিশা যাওয়া। তো যতটুকু জানতে পারলাম এই লঞ্চ আমাকে এক জায়গায় নামিয়ে দিবে, আর সেখান থেকে আমাকে অটো অথবা ভ্যান, মানে যে কোনো যানবাহনে করে সড়ক পথে আমাকে ইলিশা পর্যন্ত যেতে হবে। তো দেখা যাক আমাকে কোথায় নামায় দেয় এই বাবুল নান্নু এক্সপ্রেস। তো যেতে থাকি নদীপথের নতুন অভিজ্ঞতা নিয়ে। দেখতে পাচ্ছেন আরও একটা এক্সপ্রেস, এর নাম কি আল্লাহ জানে। এ কোন ডান্টু ফান্টু এক্সপ্রেস আসছে, এটা সম্ভবত ওই দিক থেকে আসছে। আর এই যে আরও একটা আসতেছে, আরে মাইরি, এর দোতলায় মানে ছাদে ওঠার সিঁড়ি দেখছেন, মানে ওর সিঁড়িটার দাম লঞ্চের চাইতে বেশি। কি অবস্থা, চমৎকার চমৎকার এক্সপ্রেস দেখতে পাচ্ছি আমরা এখানে। তো এই ট্রলারগুলো মেহেন্দিগঞ্জ পাতারহাট ঘাট থেকে ছেড়ে ওই পারে কোনো একটা জায়গায় নামায়। আর এই যে দেখতে পাচ্ছেন লঞ্চের, এটাকে বরিশালের ভাষায় গ্রাফি বলে, নোঙ্গর। এটা দিয়ে নদীতে যে কোনো জায়গায় ফেলে দিলে লঞ্চকে ওইখানেই আটকে রাখা যায়। এই দিকটা হচ্ছে ইলিশা চ্যানেল, এই দিক থেকে নদী গিয়ে মেঘনার সাথে মিলেছে। আর আমরা যে স্থানটাতে আছি এটাকে 3 নদীর মোহনাও বলা যায়, কারণ এখান থেকে 3 নদী 3 দিকে চলে গিয়েছে। তো এই বরাবর আমরা গিয়ে কোনো এক জায়গায় ঘাট করব। আর এই যে দিকটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পটুয়াখালী গলাচিপার দিকে চলে গিয়েছে। এই নদী ধরেই বগা, পটুয়াখালী, তারপরে গলাচিপার যে লঞ্চগুলো আছে সেগুলো যাতায়াত করে, যাওয়া আসা করে। আমরা কিছুক্ষণ আগে আপনাদেরকে পুবালি 12কেও দেখিয়েছি, সে এই নদীর থেকেই বের হয়েছে। আর এই যে দেখতে পাচ্ছেন আরেকটা নদী, এইটা কালীগঞ্জ চ্যানেলের দিকে বেরিয়ে গিয়েছে। এটা বাইপাস নদী বলতে পারেন, এটা ধরে বরিশাল চলে যাওয়া যায়, এবং লঞ্চ এটা ধরেই বরিশাল যায়, ছোট সানডেক লঞ্চ যেগুলো চলে। তো এটা হচ্ছে ইলিশা চ্যানেল এবং কালীগঞ্জ চ্যানেল, দুইটার মধ্যবর্তী একটা সংযোগ নদী, বাইপাস নদী। তো আপনাদেরকে বারবার ক্যামেরা ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি নদী, মানে ক্যামেরায় তো আন্দাজও করা যাচ্ছে না যে কোন দিক দিয়ে কোন নদী গেছে, কী হচ্ছে। যতটুকু পারতেছি আপনাদেরকে হালকা পাতলা একটু ধারণা দিয়ে দিলাম। তো বন্ধুরা, নদীর ব্যাপারে এতক্ষণ পর্যন্ত আপনাদেরকে অনেক জ্ঞান দিছি, এবার চলেন একটু বাবুল নান্নু এক্সপ্রেস ঘুরে আসি। আমরা একটু নিচতলায় যাই। এই যে নিচতলায় আসলাম, এখানে দেখানোর তেমন কিছুই নেই, 4-5 জন মানুষ বসে আছে। আর এই হচ্ছে ইঞ্জিন, যেটা ইঞ্জিনেরও মনে করেন যে আপনার চামড়া চামড়া খুলে ফেলছে। আর ইঞ্জিনের হর্স পাওয়ার সম্ভবত এটা 12 অথবা 20 হতে পারে, ধরে নিন 20 হর্স পাওয়ারের এই ইঞ্জিন। আর পিছনে ছোট্ট হলুদ গিয়ার ইঞ্জিন আছে। আর এই হচ্ছে যাত্রীদের অবস্থা, এখানে মাঝখানে একটু চৌকির মতো বানানো আছে, এখানে 5-7 জন যাত্রী বসে আছে। আর এই হচ্ছে অরুচিকর টয়লেট, এখানে আপনি বাথরুম করলে টুপ করে নিচে পড়বে পানিতে, এবং দেখতেও পারবেন যে পানিতে পড়লো।
আর এই যে প্রোপেলার থ্রাস্ট দেখতে পাচ্ছেন পেছন থেকে, ওই ইঞ্জিনের পাওয়ারে যতটুকু চলে এই লঞ্চ, তো লঞ্চ হিসেবে ইঞ্জিন ঠিক আছে। এখন আমাকে ওপাশে যেতে হলে অপশন দুইটা, এই যে নিচের ফুটা আর উপরের ফাঁকা, এই দিয়ে আমাকে যেতে হবে। তো খুবই রিস্কি একটা জায়গা। তো কষ্ট করে উপর থেকেই ফাঁকা দিয়ে ঢুকে চলে আসলাম, মানে পা মাথা একসাথে করে বের হতে হয়, বড়ই জঘন্য একটা বিষয়। আর এখানে যাত্রীরা সামনে চলে আসছে, এটা মনে হয় নামার জন্য একবার অতিষ্ঠ হয়ে আছে যে কতক্ষণ থাকবো এই বাবুল নান্নু এক্সপ্রেসে। আমরা প্রায় কাছাকাছি চলে আসছি। ইতিমধ্যে আমাদের ভাড়াও নিয়ে নিয়েছে 40 টাকা করে। তো সম্ভবত ওই যে সামনে লঞ্চটা দেখতে পাচ্ছেন, ছোট্ট একটা লঞ্চ, সানটেক লঞ্চ, তো ওই লঞ্চের পাশেই, মানে ওই লঞ্চ একটা টার্মিনালে ভিড়ানো আছে, তো ওই ঘাটেই সম্ভবত আমাদের এই এক্সপ্রেস ওখানে গিয়েই ঘাট করবে। কিন্তু এখনও বুঝতে পারতেছি না ওখানে যাবে কি না, কেমন যেন অন্যদিকে যাচ্ছে মাথাটা। তো সরি, অন্যদিকে না, লঞ্চটা আসলে ওখানেই যাবে, কিন্তু একদম পার ঘেঁষে লঞ্চটা ঘোরালো, দেখতে পাচ্ছেন মাথাটা একদম ঘুরে যাচ্ছে। তো ঘুরে গিয়ে হয়তো ওখানেই ঘাট করবে, এবং ওখান থেকে আমাকে সড়ক পথে অটোতে করে অথবা ভ্যানে করে যেতে হবে ইলিশা। নদীর পাড়ে দেখতে পাচ্ছেন মাছ ধরার নৌকাগুলো, ট্রলারগুলো থামানো আছে। আর এই ভোলার মানুষের, মানে ভোলায় যারা বসবাস করে অথবা এই যে মেহেন্দিগঞ্জ, এ সমস্ত চর এলাকায় যারা বসবাস করে, এদের আয়ের প্রধান উৎস হচ্ছে মাছ। এরা বেশিরভাগ মানুষই জেলে, মানে জেলে বলতে জেলখানায় না, মাছ ধরার জেলে। তো এরা বছরের অধিকাংশ সময় এরা মাছ ধরে সেগুলোকে বাজারজাত করে বিক্রি করে এরা সংসার চালায়। আরেকটা বিষয় হচ্ছে, আমাদের এই ট্রলার যেখান থেকে ছেড়েছে মেহেন্দিগঞ্জ পাতারহাট লঞ্চঘাট, তো ওই জায়গাটা তো মেহেন্দিগঞ্জের আওতাভুক্ত, এবং আমরা এই পারে আসলাম। এখানে যেই জায়গায় আমরা ঘাট করব, অথবা এই যে চর দেখতে পাচ্ছেন, মানে নদীর পাড় দেখতে পাচ্ছেন, এটাও মেহেন্দিগঞ্জের ভিতরেই পড়েছে। তার মানে এই যে নদী পুরোটা মেহেন্দিগঞ্জের আওতাভুক্ত, মেহেন্দিগঞ্জের সীমানায়। আর আমাদের ওই পারে যে নদী দেখতে পেয়েছেন, মানে এই পুরো অঞ্চলটাই হচ্ছে মেহেন্দিগঞ্জের। তো আমরা যেহেতু ভোলায় যেতে চাচ্ছিলাম, তো আমাদেরকে এই ঘাটে নেমে বেশ কিছু সময় অটোতে করে মেহেন্দিগঞ্জের উপরেই থেকেই যেতে হবে, তারপরে আমরা ভোলার এরিয়ায় ঢুকবো। মানে বলতে গেলে এই নদীর এই পারে আমি আগে জানতাম যে সম্পূর্ণ জায়গাটা হচ্ছে ভোলা, কিন্তু এটা আমার ভুল ধারণা ছিল। তো এই অঞ্চলেও বেশ কিছু জায়গা রয়েছে যেটা মেহেন্দিগঞ্জের অন্তর্ভুক্ত। তো আমরা টার্মিনালের একদম কাছে চলে আসলাম। আর এই লঞ্চটাও এখান থেকে হয়তো ইলিশা অথবা কোথাও যায়, তো এটা কোথায় চলাচল করে সেটা এখনও আমরা জানি না। আর আমাদের সুকানি সাহেব দেখতে পাচ্ছেন পেছনে একদম সোজা দাঁড়িয়ে দাঁড়িয়ে লঞ্চটাকে চালাচ্ছে। তো আমাদের লঞ্চের ছোট্ট রশি আলাদ মোবারক, এটা দিয়ে লঞ্চটাকে বাঁধা হলো, সবাই উঠতেছে, আমি উঠে পড়লাম। তো দেখতে পাচ্ছেন লঞ্চ থেকে ওঠার চিত্র, লেখা আছে MV বাবুল নান্নু এক্সপ্রেস। আর এই যে পেছনে চালক দাঁড়িয়ে আছেন, তার বাম হাতে যে লাঠির মতো আছে, ওটা তিনি ঘোরাচ্ছেন। ওটা দিয়ে লঞ্চটাকে মূলত ঘোরানো হয়, কন্ট্রোল করা হয়। ডান দিকে ঘোরানো হয়, মানে ওটা বাম দিকে দিলে লঞ্চ ডান দিকে যায়, ডান দিকে দিলে লঞ্চ বাম দিকে যায়, ওটাকে আইল বলে, সুকান বলে। আর তার এই ডান হাতে যে লাঠিটা, মানে সোজাসুজি যে লাঠিটা সে লাড়াচ্ছে, এটা হচ্ছে লঞ্চের গিয়ার ইঞ্জিনের সাথে কানেক্টেড। এটা সামনে দিলে লঞ্চটা পেছনে যায়, এটা পেছনে দিলে লঞ্চ সামনে যায়। তো বন্ধুরা, আজকের ভিডিও এখানেই শেষ করতেছি। দেখা হবে ইলিশা গিয়ে। আল্লাহ হাফেজ।